আর এই পাশের হচ্ছে এক্সটেন্ডার। মূলত এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে সার্কিটের ফিউজ থাকবে। তো হাতুড়ি দিয়ে মূলত এটাকে সুন্দরভাবে খুলে নেওয়া লাগবে। এটা খুলতে গেলে খুবই কষ্ট হবে। দেখতে পাচ্ছেন ঢাকাতে রেডিমেড ট্রান্সফর্মার পাওয়া যায়। তো তাদের সাথে আর কোম্পানির সাথে মিলটা হয় না কোথায়, কম এসে প্রাইমারি তারের উপরে এসে পড়তেছে। এটা নিয়ে অনেকজনে অনেক রকম মন্তব্য করতে পারেন। তো আমরা সব ভাঙবো, এটাও ভাঙবো এটাও ভাঙবো, ভেঙে তারপরে আমরা দেখবো যে আসলে কীরকম তাহলে ভাবেন ওইটার অ্যাম্পিয়ার কতখানি আসতে পারে। তো যাই হোক, একটা এমপ্লিফায়ারের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির ট্রান্সফর্মার প্রথমতই দেওয়া লাগে। আপনারা অনেকজনে জানেন, অনেকজনে জানেন না। মূলত যারা একদম নতুন তাদের জন্য ভিডিওগুলো করা। আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ট্রান্সফর্মার আছে। এটা CS4080 ট্রান্সফর্মার অরিজিনাল, এখনও ভাঙা হয় নাই। তো এটাকে আমরা আর কি ভেঙে এটাকে একটু মডিফাই করব। আর এটা আমাদের হাতে বাঁধাই করা। মূলত এটাতে প্রাইমারি তার দেওয়া রয়েছিল 17, সেকেন্ডারিতেও 17। এটা হ্যাভি একটা অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার বলতে পারেন। তো এটাতে আমাদের 58 রয়েছিল, কারণ আমরা যেহেতু লোকাল ভাড়া মারি, কারণ অনেক সময় ভোল্টেজ শীতের সময় বেশি হয়, সেজন্য আমরা 58 রেখেছিলাম। কিন্তু শীতের সময় 60-62 ভোল্টেজ যায়। তো মূলত ব্রিজ মোড একটা এমপ্লিফায়ারের জন্য এটাকে আমরা ভোল্টেজ এখন কমাবো। মূলত এটা 4 ইঞ্চি ভয়েস কয়েল বাজানোর জন্য। তবে আপনারা চাইলে ওটা দিয়ে 5 ইঞ্চি ভয়েস কয়েলও বাজাতে পারবেন। মূলত আমার 4 ইঞ্চি 5 ইঞ্চি সব কিছুই স্পিকার রয়েছে। তো এটা আর কি আমরা টেস্ট করে আপনাদের ইনশাল্লাহ রিভিউ দেখাবো। তো এটার আমরা ভোল্টেজ আর কি একটু কমাবো। এটাতে আমরা 45 করব। আর যে CS4080 যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, তো এই ট্রান্সফর্মারটা মূলত আছে 45 এখানে যে লুকগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা এর আগেও কাজ করেছিলাম। আপনারা এর আগে দেখেছেন একটা CS4080 ভিতরে। তো এটাতে আমাদের যেহেতু লোকাল ভাড়া মারা লাগে বক্সের, তো সেজন্য আমরা সবসময় একটু তাহলে ভোল্টেজ একটু কম দিই, কারণ সেট যদি নষ্ট হয় তাহলে একটু ঝামেলাটা বেশি হয়। তো এটাতে আপনার হাই ভোল্টেজ ছিল 90 ভোল্ট আর লো ভোল্টেজ ছিল 45। তো আমরা এটা 45 ডুয়েল সাপ্লাই করেছি। দেখতে পাচ্ছেন এটার কিন্তু এখনও অরিজিনাল যে ঢালাইগুলা সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখন আপনার এটাকে 55 করব। আর সাদা ট্রান্সফর্মার যেটা দেখতে পেরেছেন, তো এটাকে আমরা কি 45 করব। তবে ব্রিজ মোডে কিন্তু মারাত্মক প্রেশার পাওয়া যায়। তো আমাদের ব্রিজ মোড সার্কিট আছে, তো আপনারা হয়তো বা দেখেছেন। আর আপনারা একটা জিনিস, সবাই ভালো 2U হিটসিন 3U হিটসিনগুলো ব্যবহার করেন। তো আমি বলতে পারেন আমার একটা নেশা, এই জাহাজের যে হিটসিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এটার আর কি 3U এই সাইডে আর কি সার্কিট বসবে। এটা 3U সাইজের আর কি করা হয়েছে। তো এই পাশ দিয়ে কিন্তু ইয়ার পাসের জন্য হ্যাভি একটা সিস্টেম রয়েছে, মানে বাতাস দেওয়া যাবে। এটাতে আমরা আর কি ব্রিজ মোড, কমপ্লিট ব্রিজ মোড আপনাদেরকে বলেছিলাম, সেজন্য আর কি এটার ভিতরে সেটিং করব। তো এটাতে আর কি আমরা এখনও দাগ দিয়ে রেখেছি, এটাতে এখনও ছিদ্র করি নাই। দেখতে পাচ্ছেন দুই পাশে দাগ দেওয়া রয়েছে। আর এটা কিন্তু মারাত্মক লেভেলের, দেখতে পাচ্ছেন। আশা করি এটার ফিটনেসটাও অনেক ভালো। যদি এটাতে বাতাস দেওয়া যায়, দুটো এমপ্লিফায়ারে, একটা এমপ্লিফায়ারে যদি 4টা ফ্যান ব্যবহার করা যায় তাহলে যথেষ্ট, এটার হিট ইস্যু অনেকটা কমে যাবে। তো আমরা মোটামুটি একটা আর কি সেটিং করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের এই পাশটাতে হচ্ছে এক ট্রানজিস্টর, এই পাশে হচ্ছে মানে এই পুরোটাই এক সাইডের একই ট্রানজিস্টর, আর এই পাশের হচ্ছে এক ট্রানজিস্টর। মূলত এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে সার্কিটের ফিউজ থাকবে। তো আমাদের এই সাইডটা আর এই সাইডটা এখানেও কিন্তু রয়েছে, মানে এই পাশটার এই পাশটা হচ্ছে এক সাইড, এই পাশটার এই পাশটা হচ্ছে এক সাইড। ব্রিজ মুড আপনারা জানেন যে ব্রিজ মুড করা আর কোম্পানিভাবে OPMIC দিয়ে করা। তো মূলত যারা আসলে পুরাতন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারা জানেন যে ব্রিজ মুড প্রফেশনালিভাবে যদি আপনি একটু করতে যান, একটু ভালো কোয়ালিটির, তো তখন আপনাকে OPMIC দিয়ে করা লাগবে। আপনারা আমাদের 4 চ্যানেলে রিভিউ দেওয়া রয়েছে, আবার সেটাতে ব্রিজ মোড অপশনও রয়েছে। তো পুরাতন রিভিউগুলো আপনারা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট আর কি মোটা একটা হিটসিন, কোয়ালিটিও ভালো। তো আমাদের 4080 যে ট্রান্সফর্মারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে যে ঢালাইগুলো রয়েছে, আমাদের মেন সমস্যা এই ঢালাইগুলা। আমরা অনেকজনের মনে করি যে আমরা তো গ্রামে ব্যবসা করি, ভাই আপনাদের মতন আমরাও গ্রামে ব্যবসা করি। তো আসলে এই ধরনের সিস্টেমগুলো আপনাদের এই ঢালাইগুলা কেউ শিখাবে না। মূলত এখানে ঢালাইটা হার্ডি হওয়া লাগবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এটার ভালো কোয়ালিটি, কোয়ালিটি এইগুলা কিছুই না। মানে মূলত এখানে ট্রান্সফর্মারটা খুবই কোয়ালিটিফুল হওয়া লাগবে। আমি আপনাদেরকে দেখাই, হাতুড়ি দিয়ে মূলত এটাকে সুন্দরভাবে খুলে নেওয়া লাগবে। এটা খুলতে গেলে খুবই কষ্ট হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাথরের মতন কিন্তু একটা শক্ত।
এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে নেগেটিভ পজিটিভ যে আঠা পাওয়া যায়, একটা ইন্ডিয়ান আঠা, তো সেই আঠার মতন আর কি কোয়ালিটি। এটা ভাঙতে গেলে একটু কষ্টই হবে। আমরা এটা সুন্দরভাবে ভেঙে ভোল্টেজ বাড়িয়ে আপনাদেরকে দেখাবো। এটা আমরা করব 55/55। যেহেতু আমরা 45 ভোল্টেও মোটামুটি আউটপুট পাচ্ছি, তবে 55 করলে আউটপুট আরও বেস্ট হবে। আর এটার ভোল্টেজ আমরা কমাবো। এটার কিন্তু খুব ভালো মানের। আমরা যখন ট্রান্সফর্মার বাধাই করি, তো সবসময়ের জন্যই আমরা মনে করি যে সেকেন্ডারিতে অনেক মোটা তার দেওয়া লাগবে আর প্রাইমারিতে একটু চিকন তার দেওয়া লাগবে। তো এই ধারণাটা ঠিক আছে, আবার কিছুটা ভুলও আছে। আপনারা বলতে পারেন কেন এটা আবার ভুল কেন, সেকেন্ডারিতে অল টাইম মোটা তার দেওয়া লাগে। হ্যাঁ, সেকেন্ডারিতে মোটা তার দেওয়া লাগে, আপনার কথা ঠিক আছে, সেটা এক সূত্র। আর আপনি যদি কোম্পানির দিকে লক্ষ্য করতে যান, আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে যারা ট্রান্সফর্মার অর্ডার নিয়ে তৈরি করে বিক্রি করে, আবার ঢাকাতে রেডিমেড ট্রান্সফর্মার পাওয়া যায়। তো তাদের সাথে আর কোম্পানির সাথে মিলটা হয় না কোথায়। কোম্পানির সেটের দেখবেন যেহেতু ভোল্টেজ বেশি থাকে, অ্যাম্পিয়ার কম থাকে। আর ডেল্টা সেটের কথাই বলি, ডেল্টা সেটের ট্রান্সফর্মারগুলো, এটা কিন্তু ডেল্টারই কোর। আপনারা দেখেছেন, আমি পুরাতন একটা এমপ্লিফায়ার কিনেছিলাম, সেই ট্রান্সফর্মার এটা। তো এটা মূলত প্রাইমারিতেও 17, সেকেন্ডারিতেও 17। তো ডেল্টাতে কিন্তু আপনার হচ্ছে প্রাইমারিতেও 17 থাকে, সেকেন্ডারিতেও 17 থাকে, অথবা প্রাইমারিতে 16, সেকেন্ডারিতেও 16। মূলত এগুলো যারা আসলে নতুন টেকনিশিয়ান যারা রয়েছেন, যারা ভিডিও দেখতেছেন, এটার অনেকজনের আবার বিশ্বাস হবে না, না তা কীভাবে সম্ভব, প্রাইমারিতেও 17, সেকেন্ডারিতেও 17। আপনারা যারা সিনিয়র টেকনিশিয়ানের কাছে যাবেন, যাওয়ার পরে ওনাকে বলবেন, উনি বিষয়টাকে ক্লিয়ার করে দিবে। কারণ ডেল্টাতে কিন্তু এই সিস্টেমেরই ট্রান্সফর্মারগুলো বাধাই হয়। মূলত যারা প্রফেশনালি অ্যাম্পলিফায়ারগুলো সার্ভিসিং করে থাকে, তো তাদের প্রশ্নটা করলেই হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি হিসাব করতে যান যে এই ট্রান্সফর্মারগুলো যে প্রাইমারিতেও 17 দেওয়া হচ্ছে, সেকেন্ডারিতেও 17 দেওয়া হচ্ছে, তাহলে তো সেম হয়ে যাচ্ছে ভাই। আপনি যেখান থেকে অ্যাম্পলিফায়ারের 12 ভোল্ট, 15 ভোল্ট, 17 ভোল্টগুলো বের করতেছেন, সেটা তো চিকন তার দিয়ে বের করতেছেন। তো সেটা চিকন তার দিয়ে বের করতেছেন কেন? মূলত অ্যাম্পলিফায়ার ট্রান্সফর্মারটা আপনি 17/17 দিয়ে করতে পারেন, 16/16 দিয়েও করতে পারেন। এখন হচ্ছে এর যে ট্রান্সফর্মার রয়েছে, এটার কিন্তু মারাত্মক একটা অ্যাম্পিয়ার দিতে পারে। ধরুন আপনার প্রাইমারিতে যে আমরা কারেন্টের জন্য যে তারটা জড়ি আর কি, প্রাইমারিতে যদি আমাকে অ্যাম্পিয়ার না তৈরি করতে পারে, সেকেন্ডারি কখনোই করতে পারবে না। ধরেন আপনি এখানে 17 নাম্বার তার প্রাইমারিতে দিলেন, 17 নাম্বার তারে ধরেন আপনার 8 অ্যাম্পিয়ার, সাপোজ বোঝানোর জন্য বললাম, মনে করেন 8 অ্যাম্পিয়ার, 9 অ্যাম্পিয়ার সে অ্যাম্পিয়ার তৈরি করলো, কিন্তু সেকেন্ডারিতে আপনি ব্যবহার করেছেন কত, 14 নাম্বার অথবা 15 নাম্বার, তো সেটার অ্যাম্পিয়ার তো অনেক বেশি। তো আমি বলতে চাচ্ছি এটাই যে আপনার প্রাইমারিতে যদি অ্যাম্পিয়ার তৈরি করতে না পারে, তাহলে সেকেন্ডারিতে যতই মোটা দেন, ওই অ্যাম্পিয়ার যখন টানবে, তখন প্রাইমারিতে এসে সেটা কম পড়ে যাবে। মূলত আমি আপনাকে বলতেছি, যাদের একটু টাকার হিসাব করে বোঝাই, যাদের লাখ লাখ টাকা আছে, তাদের কাছ থেকে যদি কেউ 5 টাকা দিয়ে দেয়, তখন কমে না। আর যাদের কাছে 5 টাকাই আছে, 10 টাকা আপনি চাইতে যাবেন, তখন কমে যাবে। মানে বিষয়টা এমন, প্রাইমারিতে অ্যাম্পিয়ারটা যদি তৈরি করতে পারে, সেকেন্ডারিতে আপনি অ্যাম্পিয়ারটা পারফেক্টলিভাবে পাবেন। আপনি যদি মনে করেন যে প্রাইমারিতে আপনার হচ্ছে 16 নাম্বার বাধাই করলেন, হ্যাঁ, আপনি যদি মন চায় আপনি সেকেন্ডারিতে 1 গেজ মোটা দেন, অথবা প্রাইমারিতে 17 রয়েছে। কারণ এর আগেও দেখেছেন যে আমাদের অ্যাম্পলিফায়ারগুলো ট্রান্সফর্মার বিভিন্ন ইউটিউবে রিভিউগুলো দেখেছেন, এ ধরনের যারা ট্রান্সফর্মার বিক্রি করে, তারা দেখবেন 18 নাম্বার দিচ্ছে, অথবা 19 নাম্বার, অথবা 17 নাম্বার তার প্রাইমারিতে দিচ্ছে, সেকেন্ডারিতে দিচ্ছে 14 নাম্বার তার। এত মোটা তার দেওয়ার দরকারই নেই, কারণ আমার প্রাইমারিতে তো অ্যাম্পিয়ার তৈরি করতে পারতেছে না, তাহলে আমি সেকেন্ডারিতে অ্যাম্পিয়ার এত দিয়ে কী করব? হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় যে এখানে মনে করেন যে 17 নাম্বার দিয়েছেন, এর সে 2 গেজ তার একটু মোটা দিলেন। মূলত একটা জিনিস আপনারা জানেন যে আসলে যারা আমরা অ্যাম্পলিফায়ারের রিপেয়ারিং করি, অথবা ইউটিউবে যারা রিভিউ দেখি, সেকেন্ডারির কয়েলগুলো কিন্তু কম পূর্বে আপনার হচ্ছে প্রাইমারি সেকশনটা। এখন অনেকজনে বলতে পারে যে ভাই প্রাইমারি দিয়ে তো কারেন্ট ঢুকে, তো ওই জায়গা তো পুরার কথাই, এটা পূর্বে স্বাভাবিক। হ্যাঁ, প্রাইমারিটা পূর্বে, কিন্তু যখন আপনার সেকেন্ডারিতে অ্যাম্পিয়ারটা বেশি টানতে থাকে, তখনই প্রাইমারি উপরে চাপ পড়ে। মূলত ট্রান্সফর্মার উপরে সেকেন্ডারিতে চাপ পড়ে না, আপনার প্রাইমারিতে এসেই ওই অ্যাম্পিয়ারটা চাপ পড়ে। আপনার সেকেন্ডারিতে যত পরিমাণে লোড দিচ্ছেন, ওই লোড ক্ষমতাটা এসে প্রাইমারি তারের উপরে এসে পড়তেছে। এটা নিয়ে অনেকজনে অনেক রকম মন্তব্য করতে পারেন, তো অযথা তর্ক করার দরকার নেই। যারা ভালো সিনিয়র টেকনিশিয়ান ভাই রয়েছেন, তাদের কাছে একটু বসবেন, সময় দিবেন, একটু প্রশ্ন থাকলে করবেন, তারা আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। তো মূলত এটাতে এই সিস্টেমে করা রয়েছে। আর
কোম্পানির যেহেতু ঢালাই, এটা খুবই যত্ন সহকারে ভাঙা লাগবে। আর এটা ভাঙে যদি আমি দেখাইতে যাই, সেটা রিভিউটা অনেক বড় হয়ে যাবে। মূলত এটাকে আমরা সব ভাঙবো, এটাও ভাঙবো, এটাও ভাঙবো, ভেঙে তারপরে আমরা দেখবো যে আসলে কীরকম। ধরেন এই দেখেন CS4080 সেট, যারা ট্রান্সফর্মারগুলো ভাঙেন, কাজ করেন, এইগুলারও দেখবেন সেম সিস্টেম। প্রাইমারিতে যত নাম্বার দেওয়া থাকে, সেকেন্ডারিতে অত নাম্বার দেওয়া থাকে, অথবা এক গেজ মোটা দেওয়া থাকে। তো কোম্পানি যদি এইভাবে বাঁধে, তো আপনারা যারা প্রফেশনালিভাবে কাজ করতেছেন, বলতেছেন প্রফেশনাল, কোম্পানির ট্রান্সফর্মার চেয়ে তারা আপনি হাই কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করতে পারেন না। এখানে যে যতই বড় বড় গল্প দিক, সেটা তো ধরেন আপনি ঠিক না। এটা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, তারা অনেকজনাই জানে। তো কোম্পানি যেখানে আপনার হচ্ছে প্রাইমারিতে 17 দিচ্ছে, সেকেন্ডারিতে 17 দিচ্ছে, অথবা 16 দিচ্ছে, অথবা 16 দিচ্ছে। তো কোম্পানি যদি এত চিকন তার দিয়ে হাই কোয়ালিটির অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মারগুলো তৈরি করতে পারে, তাহলে আমরা পারি না কেন? আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যারা রয়েছেন, একজনের কাছে আর একজনের হেল্প চাইতে গেলেই সমস্যা। এজন্যই আমরা এখনও অনেক পিছনে পড়ে আছি বাংলাদেশ। কারণ বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে, আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি একজনের কাছে নক করতেছেন, আরেকজনের কাছে নক করছেন, সঠিক পরামর্শ আপনাকে কেউই দিবে না। যেরকম আগে আমরা ট্রান্সফর্মার বানছি, আমরা এক সময় এভাবে 17 নাম্বার 14 নাম্বার দিয়ে বাধাই করছি। তো ওই ক্ষেত্রে দেখলাম আমার টাকা বেশি লাগে, তাহলে আমার কেন দরকার 17 নাম্বার আর 14 নাম্বার? আমরা কিছুদিন আগে একটা এই ট্রান্সফর্মার আপনার 10.5 কেজির মতন একটা ট্রান্সফর্মারতে যে ট্রান্সফর্মারটা তৈরি করেছি, সেই ট্রান্সফর্মারটা মূলত ক্লাস ডির জন্য, আমার খুবই একটা কাছের ভাই, তো তার জন্য তৈরি করেছি। প্রাইমারিতে দেওয়া আছে ডবল তার, সেকেন্ডারিতে দেওয়া আছে 14 নম্বর তার, আর 18 নম্বর তার 2টা করে প্রাইমারিতে জড়া হয়েছে। তাহলে ভাবেন ওইটার অ্যাম্পিয়ার কতখানি আসতে পারে। তো যাই হোক, আপনারা যারা ট্রান্সফর্মার এমপ্লিফায়ার বানানোর জন্য কিনতেছেন অথবা কিনবেন, সামনে দুর্গাপূজা আছে, সেট তৈরি করবেন, অবশ্যই বুঝে শুনে একটু যাচাই বাছাই করে মাল কিনবেন। আর আমরা যেগুলো বললাম এই সিস্টেমটা, এটা কিন্তু কোম্পানিতে এই সিস্টেমের ট্রান্সফর্মারগুলো বাধাই করা থাকে। আর আমাদের বাংলাদেশে আমরা সেকেন্ডারি মনে করেন সেই মোটা মোটা তার দিয়ে বাধাই করি। এর আগে আমি নিজেও বাধাই করছি, আমি অস্বীকার করি না, আমি তো শিখতেছি। আপনারা যে ভিডিওটা দেখতেছেন, কমেন্ট করেন, ওখান থেকে আমরাও কিন্তু কিছু না কিছু শিখি। আর এই ব্যাপারে যদি কারো পরামর্শ থাকে, একটু লং টাইম পরামর্শ দেবেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আসবেন, এসে একটু গল্প টল্প বিষয়গুলো শেয়ার করবেন। আমরাও শিখতে ভালোবাসি, আমি যতটুকু মানুষকে শিখাইতে ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি শিখতে। কারণ আমি ছোট একটা সাধারণ মানুষ, আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের কাছ থেকে আপনারা শিখবেন। তা আমি যতটুকু তথ্য জানি কাজ ব্যাপারে, ততটুকু চেষ্টা করি মানুষদের পাশে দেওয়ার। মানে এই যে সার্কিটগুলোর কাজগুলো করি, এইগুলো করি, সেগুলো করি, এই মালপাতি সেল করা লাগবে, বিষয়টা এমন না। আপনার ভালো লাগলে আমার কাছ থেকে নেবেন, না লাগলে আপনি অন্য জায়গায় থেকে নেবেন। তবে অবশ্যই সঠিক মন মাইন্ড লোকের কাছ থেকে নেবেন, যাদের দেখবেন যে ইউটিউবে আসতে অনেকজন আমার মতন ছোটোখাটো বড় অনেক ব্যবসায়িক রয়েছে। আসলে যে ভদ্রতা কিন্তু একটা ফ্যামিলিগতভাবে শিক্ষা, যেটা কলেজ, প্রাইমারি, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় থেকে দিতে পারবে না। ফ্যামিলিগতভাবে কিছু শিক্ষা আসে, তো সেগুলা অনেক মানুষের ভিতরে থাকে না। তাদের একটাই টার্গেট, আমাদের ব্যবসা করা লাগবে। ব্যবসা করেন, ব্যবসা হালাল জিনিস, ব্যবসা করেন, আমি করব, আপনি করবেন, আরেকজনা করবেন, অবশ্যই করবেন না কেন? ব্যবসা করার সবার অধিকার আছে, আমাদের উচিত কথা বলার সবার অধিকার আছে বাংলাদেশে, আপনার আমার সবার আছে। তারপরেও মনে করেন উচিত কথা বলে মানুষের চোখে খারাপ, বিষয়টাই এমন, কারণ উচিত কথা বললে তার বাস যায়। তো যাই হোক, এই যে যারা ট্রান্সফর্মারগুলো তৈরি করেন, বিভিন্নভাবে টেস্ট করেন, তো তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা তাদের সাথে ভালোভাবে একটু পরামর্শ করবেন, করার পরে দেখবেন যে তারা কোন পরামর্শগুলো দেয়। আর এটাতে আমরা এই পাশটা কমপ্লিট করেছি, তো অল্প দিনের ভিতরে আপনাদের হাই ভোল্টেজ টেস্ট দেখাবো। এই সার্কিটে এই যে হিটসিনটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটাতেই আমরা 45 ইঞ্চি ট্রান্সফর্মার দিয়ে আপনাদেরকে লোড দেখাবো, আউটপুটে কত আসে। আমাদের যে ব্রিজ মোড নতুন সার্কিটটা করা রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এটার বাজিয়েছে অনেক দিন, এখনও টেবিলে পার সেট করা রয়েছে, এটা যথেষ্ট সাউন্ড কোয়ালিটি ভালো। তো যাই হোক, আসলে এই যে এই ট্রান্সফর্মারগুলো সবসময়ের জন্যই 2 টাকা বেশি লাগুক চেষ্টা করবেন বিআরবির তামার যে তারটা থাকে সেটা দিয়ে করার। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য অ্যালুমিনিয়াম মিক্স, ঢাকার তার, হাইব্রিড তার, এই ধরনের তার ব্যবহার না করাই ভালো। মূলত আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনি রেজাল্ট পাবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম, কারণ এই জিনিসটা দিয়ে আমি ব্যবসা করি, আমার লং টাইম সার্ভিস দরকার। তো যাই হোক, আমার ভিডিওতে অনেক ভাই কষ্ট পেয়ে থাকে, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে কষ্ট পাওয়ার কিছুই নাই ভাই। যদি আসলে কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে, অথবা কোনো কষ্টতে, আমার মানে কথাতে কোনো কষ্ট পেয়ে থাকেন,
অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আমরা যেহেতু ছোট মানুষ, আমরা কাজ শিখতে ভালোবাসি, শিখাইতে না, কারণ আমরা তো জানি না কাজ, আমরা আপনাদের কি শিখাবো। তারপরে যতটুকু পারি আপনাদের পাশে থাকি। তো যাই হোক, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।